জনাব সভাপতি, হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের প্রিয় প্রবাসী ভাইয়েরা, পর্দার আড়ালের আমাদের শ্রদ্ধার পাত্রী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐতিহ্যবাহী ইস্ট লন্ডন মসজিদ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী কোরআনে কারীমের মাহফিলের প্রথম দিনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন এবং আসরের নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করলেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম, তিনি দয়া করে আমাদেরকে কোরআনের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম মুসলিম জীবনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীতে এর থেকে বড় কোনো নিয়ামত আর নাই। দুনিয়ার মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাকের কোরআন। এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন আল্লাহ পাকের হেদায়েতের কিতাব। নিষ্কলুষ ভাবে কোনো তারমিম তাহরিফ ছাড়াই, পরিবর্ধন ছাড়াই এ পর্যন্ত টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বলেন যে কোরআন বোঝা খুব কঠিন, এটা আমাদের কাজ না, এটা আলেম ওলামাদের কাজ। তার থেকে আসো আমরা অন্য কোনো দিনই কথাবার্তা বলি, কোরআন তো আমরা বুঝবো না, আমরা সাধারণ পাবলিক, কোরআনের আমরা বুঝবো কি? এই ধরনের কিছু কথাবার্তা বলা হয় বলে আমরা শুনতে পাই। আপনারা শুনেছেন কি? কোরআন খুব কঠিন, এটা আলেমদের জন্য। এখন যদি তাই হয় তাহলে আল্লাহ পাক এমন একখানা কিতাব নাজিল করলেন যা দুর্বোধ্য, শুধুমাত্র আলেমরা বুঝবে আর কেউই বুঝবে না, এরকম একখানা কিতাব নাজিল করে তার সফলতা কোথায়? সফলতা কতখানি? এখন কোরআন শরীফ আপনি মাঝে মাঝে এই কাম করেন আর বেশি সময় বসেন, তো কোরআনে কারীম যে উনি বসবেন, আপনারা মাঝে মধ্যে উনি ডিউটি করবেন আবার বসবেনও। তো কোরআনে কারীম এটা বোঝা সহজ না কঠিন? না, আপনারা জবাব দিলে তো হবে না, আপনারা তো বলবেন এরকম, পক্ষেই বলবেন। কোরআন বোঝা কঠিন না সহজ, এই কথাটার জবাব, সব থেকে উত্তম জবাব কে দিতে পারবেন? একদম কারেক্ট যা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। যেহেতু কোরআন তার, তিনিই বলতে পারবেন যে এটা বোঝা সহজ না কঠিন। আসুন আল্লাহকেই জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা সহজ না কঠিন? আমরা প্রশ্ন করব, তার অনেক আগে আল্লাহ পাক জবাব দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই প্রশ্নের জবাব অনেক আগে কোরআন যখন তিনি নাজিল করেছেন তখনই দিয়ে রেখেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআন
শরীফকে আমি মানুষের কাছে বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার? কেউ কি আছে? কোরআন শরীফ বোঝা খুবই সহজ। কে বলতেছেন? আপনি চেষ্টা করলেই বুঝবেন, চেষ্টা করলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক বোঝার জন্যই কোরআন নাজিল করেছেন। কোরআন না বোঝার কারণেই আমাদের যত সব দুর্দশা, আমাদের সমস্ত হতভাগ্যের একমাত্র কারণ, আমাদের হাজারো রোগের একটাই উৎস, আমাদের হাজারো দুর্ভাগ্যের একটাই কারণ। কারণটা কি? কোরআন বুঝি না, কোরআন বুঝি না এবং কোরআন অনুযায়ী জীবন চালাই না। এটাই হলো সব থেকে আমাদের জন্য মুশকিলের ব্যাপার। এক জামানা তো এমন ছিল যে শুধু এই কোরআন দিয়েই তাদের ভাগ্যের উন্নতি হয়েছিল। পৃথিবীর সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলিতে সিলেবাসে অনেক বই থাকে। সিলেবাসের হাজারো বই পড়ে কি তৈরি হতেছে বিশ্ববিদ্যালয়গুলি থেকে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে মাত্র 2খানা কিতাব ছিল। কয়খানা কিতাব? 2খানা কিতাব। এর একখানা হচ্ছে কোরআন, আর একখানা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। সিলেবাসের 2খানা কিতাব পড়ে গোটা পৃথিবী, যারা এই কোরআন দিয়ে যারা তৈরি হলো, গোটা পৃথিবী তাদের পায়ের উপরে চুমো খেয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर। সেই যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনকে ইজ্জত করে, কোরআনের উপরে আমল করে তারা পৃথিবীর ভিতরে সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আজ কোরআন ছাড়া জাতি পৃথিবীতে লাঞ্ছিত, পদদলিত জাতিতে পরিণত হয়ে গেছে। এ কথা ঠিক কিনা? আজকে পৃথিবীতে সব থেকে বেশি লাঞ্ছিত, অবহেলিত জাতি কারা? জবাব দিন, কারা? সব থেকে লাঞ্ছিত, অবহেলিত জাতি। যেদিকে তাকান সেদিকেই মুসলমান মার খায়। অথচ এই মার খাওয়ার জন্য তো কোরআন নাজিল হয় নাই, কোরআন এসেছিল ভাগ্যের পরিবর্তনের জন্য। কি কোরআন! সুবহানাল্লাহ। এই যে একটু আগে হাফেজ কারি আবু তাইয়িব সাহেব, আল্লাহ পাক তার প্রতি রহম করুন, বলেন আমিন। কি সুন্দর তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ। দিনটা বিগলিত হয়ে যেতে থাকে। আল্লাহর কালাম যত শুনবেন তত মজা লাগে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যখন পড়বেন, কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন, তখন আপনাকে এই নিয়ত করতে হবে যেন আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছি। কোরআন যখন তেলাওয়াত করবেন আপনি তখন নিয়ত করবেন যে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, এবং কোরআনে কারিমের মধ্যে যা আমি পড়তেছি এর সবগুলি কথা আল্লাহ আমাকে লক্ষ্য করে বলতেছেন। যদি আমি এগুলি পালন না করি আমাকে জাহান্নামে যেতে হবে, আর যদি সবগুলি পালন করি আমার জন্য জান্নাতের রাস্তা খোলা হয়ে যাবে। এই নিয়ত করে পড়ে দেখুন কি মজা এই কোরআনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার, তখনও মুসলমান হননি, তার ধারণা ছিল যে রাসূলকে যেখানে পাবো মারবো, এই মাইলের নিয়ত করে গেছে। তারপরে খুঁজতে খুঁজতে যে দেখেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেছেন, তেলাওয়াত শুনতেছেন। একে তো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আর তেলাওয়াত করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে নাজিল হয়েছে। হযরত ওমর বলছেন যে আমার ধারণা হলো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনেরা এই কথা শিখায় দেয়, তা না হলে এই লোক কোনোদিন স্কুলে পড়ে নাই, কলেজে যায় নাই, কোনো শিক্ষিত লোকের সঙ্গে ওঠা বসা করে নাই, এত সুন্দর করে বলে কি করে?
নিশ্চয়ই জেনে তাকে এই কথা শিখিয়ে দিয়েছে, জেনেরা শিখিয়েছে। হযরত ওমর বলছেন, যখন আমি মনে মনে চিন্তা করলাম যে এটা জেনেরা শিখাই দিয়েছে, অমনি রাসূল তেলাওয়াত করলেন। আমার মনে হলো যেন আমার প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন। তিনি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে এক মহান বার্তাবাহকের বর্ণনা। এটা জেনের কোনো কথা নয়। তিনি জবাব পেলেন যে এটা জেনের কথা নয়, মহান বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে জেনের কথা যদি না হয় তাহলে এইটা হইতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে গোপনে গোপনে কবি হয়ে গেছে। তা না হলে এত সুন্দর করে মিলায় মিলায় পড়ে কি করে? কোরআন শরীফের মিলগুলি লক্ষ্য করেছেন? কি সুন্দর মিল! যেখানে পড়বেন, যেখানে তেলাওয়াত করবেন সেখানেই মিল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের এই সুন্দর মিল দেখে শুনে তার ধারণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে। যখন তিনি মনে মনে ভাবলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, হযরত ওমর বলছেন, সঙ্গে সঙ্গে রাসূল তেলাওয়াত করলেন। আমার মনে হলো তিনি আমার মনের কথার জবাব দিচ্ছেন। তিনি পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর বলছেন, এইটা শুনিয়া আমি অবাক হয়ে গেলাম। আমি ভাবছিলাম এটা কবির কথা, আর আমার মনের কথা বুঝা জবাব দিয়ে দিল কবির কথা না। তাহলে তো শুধু কবি না, গণক হয়ে গেছে। তা না হলে উনি বুঝলেন কি করে আমার মনের কথা? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছেন, কাহিন হয়ে গেছেন, অমনি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার সে কথার জবাব সামনের আয়াতে তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়। তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এইবার আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি সাংঘাতিক! যা চিন্তা করি তার জবাব আসে। এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা কাহিনের কথা নয়, এটা গণকের কথা নয়। তবে এটা কি? একটা বিরাট জিজ্ঞাসাবোধক চিহ্ন আমার চোখের সামনে ঘুরতেছে। তবে এটা কি? যেই আমার মনে মনে ভাব উদ্রেক হয়েছে, তবে এটা কি? অমনি রাসূল বাকি আমার এই প্রশ্নের জবাব আবার তিনি পড়লেন। আল্লাহর নবী নামাজের ভিতরে তেলাওয়াত করলেন পরবর্তী আয়াত, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ পাকের নাজিলকৃত বাণী। এটা কবির কথা নয়, জাদুকরের কথা নয়, গণকের কথা নয়, জিনের কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি বলছেন যে আমার মনে হচ্ছিল যেন ইসলাম, তাওহীদ, তার শিকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। কোরআন নাজিল হলো, কোরআন শুনে শুনে মানুষ পাগল হয়ে যেতে লাগলো। শুধু কোরআন মানুষ শুনতেছে, তাওহীদের বাণীগুলি অবতীর্ণ হচ্ছে। কোরআন শরীফের ৩০তম পারা ওই সময় নাজিল হচ্ছিল। আয়াতগুলি কিয়ামতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, তাওহীদের কথা নাজিল হচ্ছিল। আর মানুষের মন মগজের মধ্যে ঢুকতেছিল। যত বাধা দিল কোরআন না শোনার জন্য, কোরআন শোনার জন্য মানুষ তত পাগল হইতে লাগলো। সুবহানাল্লাহ। এই কোরআন একটা জাতির পরিবর্তন করে দিল। আপনারা ভাবতে পারেন, যেই জাতি চোর ছিল, ডাকাত ছিল, জেনাকার ছিল, বদমাশ ছিল, কি না করত, তারা কত না অন্যায় করত, সেই জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা বলেন? সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করে দিয়েছিলেন রাসূলুল্লাহ। কি দিয়ে করছিলেন? জাদু করছিলেন? নাউযুবিল্লাহ। কি দিয়ে করেছিলেন? কোরআন শরীফ। আল্লাহ পাক বলেছেন, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস
গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম আমি পাঠিয়েছি হেদায়েতের বাণী হিসেবে। আল্লাহ পাক বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকারের ভেতর থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। অন্ধকারের ভেতর থেকে মানুষগুলি কোথায় আনবে? আলোর পথে, আলোর দিকে নিয়ে আসবেন। সেই জন্য কোরআন নাজিল করেছি। গোটা পৃথিবী জাহালাতের অন্ধকারে ভরপুর, কারো কাছে শান্তি নাই। আছে কি কারো কাছে শান্তি? আমাকে আপনারা সাহায্য করেন জবাব দিয়ে, কারো কাছে কি শান্তি আছে? নাই, শান্তি নাই। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পাশ্চাত্য বলেন, ওয়েস্টার্ন সিভিলাইজেশন বলেন, আপনি কি মনে করেন সুন্দরী চামড়া সাদা একটা বউ পাইলেই শান্তি হয়? মনে করেন? তাহলে তো এরা পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জাতিতে পরিণত হয়ে যেত। মোমের মতো সাদা মানুষগুলি সব শান্তি আছে? শান্তি নাই। বউ স্বামীরে বিশ্বাস করে না, স্বামী বউরে বিশ্বাস করে না, বাচ্চাগুলিকে বাপ মায় স্নেহ করে না, বাচ্চাগুলি মা বাপকে ভক্তি করে না। এ কথাগুলি ঠিক কিনা? শান্তি নাই। শান্তি কোথায় পাওয়া যাবে? তার জন্য তারা বহুত ফর্মুলা বের করেছে শান্তির জন্য। হন্যে হয়ে কোথায় শান্তি পাওয়া যাবে সেজন্য তারা গির্জা ছেড়েছে, শান্তি পাওয়ার জন্য কাপড় ছেড়েছে, বস্ত্র ছেড়েছে, উলঙ্গ হয়েছে, জেনা করেছে, মদ পান করেছে। তারপরে শেষ পর্যন্ত যৌন চাহিদা মেটাবার জন্য বিপরীত জেন্ডারকে ছেড়ে দিয়ে সমকামিতায় লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহারে, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবথেকে সুন্দর করে বানাইছি আমি মানুষ। সবথেকে সুন্দর করে আল্লাহ কারে বানাইছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সেই মানুষ নিচে নামতে নামতে এত নিচে নামলো যে ওর থেকে নিচে নামার আর কোনো জায়গা নেই। শয়তান শয়তান অবাক হয়ে যাচ্ছে, আদম সন্তান এত নিচে নামলো কেমনে? আমিও তো পারি না এত দূর নামতে। এত নিচে নেমে গিয়েছে আদম সন্তান। এখন মানুষের পাশ্চাত্য সভ্যতা এই পাশ্চাত্যবাসীর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পিঠ দেওয়ালে ঠেকে, বোঝেন তো? মানে আর জায়গা নাই। আপনি আস্তে আস্তে এই পর্যন্ত আসেন, তারপর আর যাইতে পারবেন? আর যেতে পারবেন না। অশান্তির একদম দেওয়ালের সাথে পিঠ ঠেকে গিয়েছে। এখন রীতিমতো একটি টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে পৃথিবী। একটা টার্নিং পয়েন্ট, হয় ধ্বংস হবা আর নইলে পথ পরিবর্তন করবা। পৃথিবীর মানুষের সামনে দুটি পথ খোলা, হয় ধ্বংস আর না হয় নতুন পথ। ধ্বংস তো ধ্বংসের পথে তো লোক এগিয়ে যাচ্ছে, আর যে পথে গেলে পরে মুক্তি হবে সেই পথটার নাম কি? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে ফেলেছেন। সেই পথটার নাম কি বলুন? ইসলাম। ইসলামের দিকে আল্লাহ পাক মানুষকে ডেকেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ইসলামের দিকে মানব গোষ্ঠীকে ডাকার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদেরকে পাঠালেন মানুষগুলিকে আল্লাহর দিকে ফিরাবার জন্য। দুনিয়ায় যত পয়গম্বর এলেন সমস্ত পয়গম্বরদের স্লোগান ছিল কয় রকম বলেন? এক রকম স্লোগান। দুনিয়ার সমস্ত পয়গম্বর সবার স্লোগান ছিল একটি, সকলের দাওয়াত ছিল একটি। দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা
পয়গম্বর আম্বিয়া আলাইহিমুস সালাম সকলেই কালেমার দাওয়াত দিয়েছেন। কোন ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, আল্লাহর আইন মানো। শান্তি যদি পেতে চাও, ও মানুষেরা, শান্তি যদি পেতে চাও, আমরা কি শান্তি পেতে চাই বলেন? জোরে বলেন, শান্তি পেতে চাই? যদি শান্তি পেতে চাও এই স্লোগান উঠাও। আমার নবীজি কি বলেছেন? আমার নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব সকল, যদি মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো শান্তির মূল মন্ত্র, শান্তির কথা। কাউকে মানি না, কারো আইন মানি না। যার আইন মানলে শান্তি হবে ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে এবং পরকালে, সে আইনটা কার? আল্লাহ। আমি আরেকটু খোলাসা করে বলি, আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি, অন্য কোথাও শান্তি নাই। তৈরি করেছেন যিনি, তার আইন ছাড়া শান্তি হবে, এটা কি পাগলও বিশ্বাস করা উচিত? মাইক তৈরি করেছে কে? মানুষ, বিজ্ঞানীরা তৈরি করেছে। যদি মাইকটা নষ্ট হয়ে যায় তাহলে কোন মৌলানা সাহেব ভালো করতে পারবেন? জানা থাকলে পারবেন, জানা থাকলে পারবেন। মৌলানা সাহেব মোটেও কিছু পারবে না তা না, কিন্তু জানা থাকলে পারবেন, আর জানা না থাকলে উপায় নাই। কিন্তু মাইকটা খারাপ হইতে পারে, খারাপ হতে পারে। মাইকের এমপ্লিফায়ার যখন আপনি কিনেছেন, আপনি দেখবেন বক্সের মধ্যে একটা গাইড বুক আছে, আছে না? আপনি যা কেনেন, ছোট্ট একটা ঘড়িও যদি কেনেন, একটা ক্যালকুলেটরও যদি কেনেন, একটা কম্পিউটার যদি কেনেন, তার সাথে একটা বই পাওয়া যাবে না? কিভাবে এটাকে আপনি অপারেট করবেন সেজন্য একটা বই দিয়ে দেওয়া হয়। ওই বই অনুযায়ী করতে হবে, আপনি আন্দাজে করলে হবে না। আপনি আন্দাজে করলে হয় বেড়া সেরা হবে, না হয় সেরা বেড়া হবে, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষগুলিকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মানুষ নিজের জ্ঞান দিয়া যদি কোন আইন তৈরি করে মানুষকে পরিচালনার জন্য, সে আইন দিয়ে মানুষের সুখ হবে না, শান্তি হবে না। এই জন্য মেশিনগুলোর সাথে যেমন গাইড বুক থাকে, টিভির সাথে যেমন গাইড বুক থাকে, ভিডিওর ভিসিআর এর সঙ্গে যেমন গাইড বুক থাকে, যা কেনেন তার সাথে যেমন গাইড বুক থাকে, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠায় দিয়া মানুষগুলি কিভাবে চললে শান্তি পাবে সেজন্য গাইড বুক আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে পাঠায়েছেন। এটা গাইড বুক, তাবিজের কিতাব নয়। আমি বারবার বলেছি, কোরআন শরীফ তাবিজের কিতাব নয়। বিশ্বাস করুন, কোরআন কোন তাবিজের বই নয়। আহারে, কোরআনের সাথে কি ব্যবহারটা আমরা করি, চিৎকার দিয়ে শুধু কাঁদতে ইচ্ছা করে। কোরআনের সাথে কি ব্যবহারটা আমরা করি। মানুষ পিপাসা লাগলে কি পান করে? পানি। ধারে কাছে পানি নাই, সমুদ্রে পানি আছে অথবা একটা দরিয়ায় পানি আছে 10 মাইল 15 মাইল 20 মাইল দূরে, পানির পিপাসা লাগলেই গ্লাস একটা নিয়ে দৌড়ায় যান 20 মাইল দূরে এক গ্লাস পানি আনার জন্য। আপনি তো বোকা। আপনি 10 মাইল দূরে 20 মাইল দূরে একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানির জন্য দরিয়ার কাছে বারবার দৌড়ান কেন? বরং বুদ্ধি থাকলে দরিয়াকে বলেন, দরিয়া তোমার বুকে তো পানির অভাব নাই, আমি বারবার গ্লাস নিয়ে তোমার কাছে আসতে পারবো না, আমার গ্রাম পর্যন্ত নদী আর খাল দিয়া পানি দিয়া ভরে দাও। পারবে না দরিয়া? একটা সমুদ্র দিয়ে হাজার নদী বাইর হয়েছে না? একটা নদী দিয়ে হাজার লাখ খাল বাইর হয়েছে না? পানির অভাব আছে? কোরআন শরীফের কাছে কোরআন শরীফ আটলান্টিক প্রশান্ত মহাসাগর নয়। কোরআন শরীফের এক একটা বিষয় আটলান্টিক প্রশান্ত মহাসাগরের চাইতে অনেক বড়। তুমি কোরআনের কাছে যাও, তাবিজ আনতে, সর্দি হয়েছে তাবিজ চাই, পেট কামড়ায় তাবিজ চাই, মেয়ের বিয়ে হয় না তাবিজ চাই, জ্বর হয়েছে তাবিজ চাই। আরে বাবা, কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে কমন সেন্স কি বলে যে আল্লাহ রসুলের কাছে 23 বছর ধরিয়া একটা কিতাব নাজিল করলেন এই জন্য যে নবী একখানা কিতাব দিলাম, খালি তাবিজ লিখবেন। আরে কপাল মুসলমান।
তাবিজ লেখো, আর 15 পাউন্ড দাও, 300 পাউন্ড দাও, 120 পাউন্ড দাও। জেন ছাড়াবার জন্য কোরআন শরীফের তাবিজ। তাও আবার কয় যে বাংলাদেশি জেন হইলে পয়সা কম লাগবে, আর যদি উগান্ডার জেন হয় তাহলে 300 পাউন্ডের কমে হবে না। আহারে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? বিশ্বাস করুন, কোরআনে কারীমকে তাবিজ লেখার জন্য পাঠানো হয় নাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছেন। কোরআন যাদের কাছে থাকবে তারা পৃথিবীতে শাসিত হবে না। কোরআন যাদের কাছে থাকবে তারা আস্থা দুনিয়াকে শাসন করবে। ভাগ্যের তারা চমকে যাবে, সারা দুনিয়া পায়ের উপরে চুমা খাবে। সুবহানাল্লাহ। তুমি মুসলমান, এই দুনিয়ার মানুষকে পথ চালাবার জন্য আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করলেন। সব জিনিস দিয়ে কোরআন ভরে দিয়েছেন, কিচ্ছু বাকি রাখেন নাই। সুবহানাল্লাহ। আপনার আমার জীবনে যা দরকার সব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। সব খুলে খুলে কোরআনের মধ্যে বয়ান করে দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু। কোরআন শরীফের এজাজ, কোরআন শরীফের মুজিজা, কোরআন শরীফের আশ্চর্যকারিতা কোনদিন শেষ হবে না। মানুষ শুধু বিস্ময় বিমুখ হয়ে কোরআনকে দেখতে থাকবে, এবং কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন হচ্ছে হেদায়েতের মশাল আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, আপনাদের চিন্তা করার কারণ নাই যে কোরআন তো বহুত পুরানা জিনিস, বিজ্ঞানের ঠেলায় কোরআন কোথায় পড়ে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত দারাজ করে দাঁড়ায়া থাকবে। কারণ বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি। কথা বুঝে আসছে? বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়, এটা বিজ্ঞানের আরেকটা থিওরি। বিজ্ঞান আজ একটা কথা বলছে, কালকে আরেকটা বলতেছে, আবার কালকে একটা বলতেছে, পরশু আরেকটা বলতেছে। এ বলতেছে এইটা, সে বলতেছে সেইটা, কারো কথার কোনো মিল নাই। কোরআন শরীফের সমস্ত তত্ত্ব এবং তথ্য, ইনফরমেশন, ডাটা যা আল্লাহ দিয়েছেন আজও পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। কারণ এ কোরআন কার? এ কোরআন কার? সুতরাং শান্তির জন্য ফিরে আসতে হবে কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? এবার দেখুন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যদের তৈরি করা কোন মতবাদ তোমরা আশ্রয় নিতে চাও নাকি? অন্য কোন মতবাদ তোমরা গ্রহণ করতে চাও নাকি? ওয়ালাহু আসলামা, অথচ সবকিছু আনুগত্যের মস্তককে আমার সামনে অবনত করে দিয়েছে। যা আছে আকাশে, যা আছে জমিনে, সব আনুগত্যের মস্তককে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমার সামনে মাথা নত করে দিয়েছে। অত বড় বিরাট সূর্যটা হুকুম মানে কার? বলেন কার? অত বড় চন্দ্রটা হুকুম মানে কার? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাশি, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর কার হুকুম মানে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের হুকুম মেনে চলছে সব। আল্লাহর আইন মেনে চলছে বলেই ওদের মাঝে শান্তি। আর আল্লাহর আইন যারা মানে না তাদের মধ্যেই অশান্তি। দেখেন, জঙ্গলের মধ্যে বাঘ আছে, সিংহ আছে। বাঘ আর সিংহ মারামারি করার মতো অস্ত্র ওদের কাছে আছে কিনা? না আপনার কাছে আসে যে ভাই তোমাদের কিছু লাঠি ঠাঙ্গা বন্দুক আমাদের দাও, বলে এরকম? ওদের নিজেদের কাছে যা আছে তার ঠেলায় অস্থির। হাতের মধ্যে যে নখর আছে, এক থাপ্পড় মারলে গরুর পাজরা উড়ে চলে যাবে, তাই না? মুখের মধ্যে শক্ত দাঁত আছে,
সাপের বিষাক্ত দাঁত আছে, সবাই মারামারি করার জন্য অস্ত্র আছে। এমনকি মৌমাছিগুলির কাছেও মারামারি করার অস্ত্র আছে। ফুল ফুটাই দিলে আপনি যত বড়ই মোটা হন, পেট যতই উঁচু হোক, ফুল ফুটাই দিলে আপনার দৌড়ানো ছাড়া পথ থাকবে না। ওর কাছে অস্ত্র আছে, আছে না অস্ত্র? যার কাছে অস্ত্র আছে ওরা কিন্তু মারামারি করে না, ঠিক কিনা? আপনারা কি কোনোদিন শুনছেন যে ফরেস্ট এরিয়ায় বাঘে আর সিংহতে এমন মারামারি লাগছে, ৫,০০০ বাঘ ৩,০০০ সিংহ মরিয়া ভূত হয়ে গেছে? শুনছেন কোনোদিন? সাপেরা মারামারি করছে, মারামারি করে সব মরে গেছে, শুনছেন কোনোদিন? পাখিরা মারামারি করে মরে গেছে। আমার বন্ধুগণ, যদি আপনারা একটা হিসাব করেন তো দেখতে পাবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে বাঘে, কুমিরে, সাপে যত না মানুষ মেরেছে, যত না মানুষ খেয়েছে, যত না মানুষ মেরেছে, প্রাণীরা, হিংস্র প্রাণীরা যত না মানুষ মেরেছে, তার থেকে লক্ষ গুণে বেশি মানুষেরা নিজেরা মারামারি করে মরেছে। কথা কি অবাস্তব বললাম না বাস্তব বলেছি? বাঘেরা সিংহ মারবে কেমনে, বানর মারবে কেমনে? অস্ত্র তৈরি করে না, মানুষেরা অস্ত্র তৈরি করে। মানুষ মারা যাবে কি করে, মানুষ আরো মারা যাবে, সেই অস্ত্র মানুষেরাই তৈরি করে। কথা ঠিক কিনা? এখন মারামারি, অশান্তি যেখানে হওয়ার কথা সেখানে অশান্তি মোটেও নাই, পানির মধ্যেও নাই, জঙ্গলেও নাই, আর মহাশূন্যও নাই। যাদের মধ্যে শান্তি থাকার কথা সেখানে শান্তি নাই। কাদের মধ্যে শান্তি থাকার কথা? আমাদের হাতে কি বড় বড় নখ আছে যা দিয়ে খামচি মারলে গোস্ত টোস্ত শুদ্ধ সব উঠে আসবে, এরকম আছে নাকি? এরকম দাঁত আছে যে কামড় দিলে মানুষের হাড্ডি গুড্ডি ভেঙে যাবে, এরকম আছে নাকি? নাই। হাতিয়ার নিজের কাছে নাই, নিজের কাছে কোনো হাতিয়ার নাই। শান্তি থাকা দরকার। তারা শিক্ষিত, তারা লেখাপড়া জানে, তারা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, অথচ এরাই সবচাইতে বেশি মারামারি করে নিজেরাই মরলো। কথা ঠিক কিনা বলে? এটা কেন? এই জন্য হয়েছে যে তোমরা যারা আল্লাহর আইন মানে না সেখানেই অশান্তি, যারা মানে সেখানেই শান্তি পায়। সুবহানাল্লাহ। এই শান্তি বিশ্ব জুড়ে, এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথিবী কত চেষ্টা চালালো। লিগ অব নেশনস তৈরি হলো, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তৈরি হলো, কত সংস্থা সংগঠন তৈরি হলো পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য। শান্তি কেউ দিতে পারলো না। শান্তি আছে কার কাছে? ইসলামের কাছে। এবার আমি আপনাদের খেদমতে আরজ করব, তাম পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠায় দিলেন। বিশ্ব নবী, এখন মাহে রবিউল আউয়াল চলতেছে, রবিউল আউয়াল মাস। এই মাসে তাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠায় দিলেন। কিভাবে পাঠালেন? আল্লাহ পাক তার সম্পর্কে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তামাম বিশ্বের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি করুণার মুক্ত প্রতীক করে পাঠিয়েছি। আপনি আমার গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার রহমত। এখন আমরা যদি শান্তি চাই, আমরা কি শান্তি চাই? সকলে চাই। কারা কারা চাই দেখি তো, কারা কারা চাই শান্তি? হাত নামা। সবাই শান্তি চাই। সবাই কি চাই? এখন তাসবিহটা হাতে নিয়ে মাগরিবের পরে সার পরে পড়তে থাকেন শান্তি 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 শান্তি। খুব শান্তি হবে নাকি? বরং শান্তি শান্তি করতে করতে গলা শুকিয়ে যাবে। শান্তি হবে না। শান্তি হতে হলে, পিস পেতে হলে, পিস অফ মাইন্ড পেতে হলে, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে শান্তি পেতে হলে আল্লাহ পাক বলেছেন তোমাদের সকলকেই একটি কাজ করতে হবে। সে কাজটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসি আমরা, তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আমরা তো বললাম যে আল্লাহরে ভালোবাসি, তা আল্লাহরে আমরা ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না। ভালোবাসা কি একতরফা হবে? এক হাতে তালি বাজবে? দুদিক থেকে ভালোবাসা হইতে হবে। আমরা ভালোবাসি বললেই আল্লাহ আমাদের ভালোবাসবেন না। একটা শর্ত পালন করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন। শর্তটা কি? শর্তটা হচ্ছে রব্বুল আলামিন বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, এই দাবি যদি সত্য হয় তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুসরণ অনুকরণ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद सी वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे हैं। তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে যাও, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ যদি জীবনের সব ক্ষেত্রে করো, তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক তোমার জন্য করে দিবেন। রাসূলের অনুসরণ অনুকরণ হলো শান্তির মূল মন্ত্র। রাসূলের অনুসরণ অনুকরণ করতে হবে। কোরআন আমরা বুঝবো না, সেই জন্য আল্লাহ রাসূল হচ্ছেন কোরআনের মডেল। কোরআনের মডেল কে? আমি খেয়াল করুন, আমি বলেছিলাম যে রাসূলুল্লাহ বিশ্ববিদ্যালয় সিলেবাসে দুইখান কিতাব ছিল। কয়খান কিতাব? একখান হলো কোরআন আর একখানা হাদিস। এই কোরআন যদি তোমরা বুঝতে চাও, কোরআন বুঝতে চাই, কোরআন যদি বুঝতে চাও তাহলে রাসূলুল্লাহকে বুঝতে হবে। আর যদি সুন্নাহ বুঝতে চাও তাহলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বুঝতে হবে। সাহাবী বুঝলে সুন্নাহ বুঝবা, আর সুন্নাহ বুঝলে কোরআন বুঝবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শান্তির মূল মন্ত্র এখানে নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ, তাকে মহব্বত, জীবনের সবথেকে বেশি মহব্বত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে। আমরা মহব্বত করি না? অবশ্যই করি। কিভাবে করি? মহব্বতের ধরন আমরা এইভাবে করি। রবিউল আউয়াল মাস যখন এলো আমরা মহব্বত করি, সিরাতের মাহফিল মিলাদের মাহফিল করে বক্তব্য রেখে এরপরে আমরা ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা এইভাবে দরুদ শরীফ পড়ে তারপরে মিষ্টি গুলি সব খাইয়া ফেলাই। ধারণা এই দেওয়া হয়, হে রাসূল দেখুন কত ভালোবাসি, আমাদের বাজারে মিষ্টি যা ছিল সব খাইয়া ফেলাইছি। রাসূলের শানে মিলাদ পড়লে এতে কি রাসূলুল্লাহকে ভালোবাসা হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, কিভাবে জন্মগ্রহণ করলেন আলোচনা করলাম, এতে কি হয়ে গেল? রাসূলের মিশন কি, আসলেন কেন পৃথিবীতে, এইটা সব থেকে বেশি জরুরি কিনা বলুন? সব থেকে বেশি জরুরি হচ্ছে রাসূল পৃথিবীতে আসলেন কেন। এত মর্যাদা সম্পন্ন রাসূলের চাইতে বেশি মর্যাদা পৃথিবীতে কারো কি আছে বলেন? আপনি বলেন। আল্লাহর পরে শ্রেষ্ঠ মর্যাদা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহর পরে। এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব পৃথিবীতে আল্লাহ পাঠাইলেন কেন? আকাশে থুই দিলি তো, কি বল? আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিলেন। গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় হুজুরের নাম ধরে ডাকলেন না। যত জায়গায় ডাকলেন সমস্ত নবীদেরকে ডেকেছেন, ইয়া আদম
ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা। এরপরে আমাদের জাতির পিতাকেও আল্লাহ পাক ডেকেছেন। কি বলে ডেকেছেন? ও মুসলমানদের জাতির পিতা, এরকম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তাকেও ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন, কিন্তু কোরআন শরীফের ভিতরে কোথাও নাই যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথাও নাই। ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, কোথাও নাই। নবীজি যখন মক্কা নগরীতে কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ ছিলেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব যখন বিদায় হয়ে গেল, একই বছরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে গেলেন। কাফেরদের ভয়তে নবীজি আল্লাহ নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম দিনের বেলায় দেখা করতে পারে না, ভয়ের চোটে রাতের বেলায় গোপনে গোপনে দেখা করে। আল্লাহ নবী বলেন, এই সময় আমার আল্লাহ আমাকে ডেকে বললেন, কি বলে ডাকলেন শোনেন। আল্লাহ পাক ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কি করবে ওরা? ওরা কি করবে? আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি আমার চোখের সামনে, সুবহানাল্লাহ, আপনি আমার চোখের সামনে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শুধু নাম ধরে ডাকলেন না, তাই নয়, আল্লাহ পাক কোরআন শরীফে শোনায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যেমন পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীরে নাম ধরে ডাকবা না। আমার নবীকে নাম ধরে ডাকবে না। সুবহানাল্লাহ। কি সম্মান, কি ইজ্জত আল্লাহ পাক দান করেছে। এত বড় ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে পৃথিবীর বুকে রাসূলকে পাঠানো হলো। উদ্দেশ্য কি? যাতে করে তিনি একটা জনগোষ্ঠী বানাবে যারা মিলাদ শরীফ পড়বে বসে বসে। না, উদ্দেশ্য কোরআনে কারীমের মধ্যে সব আল্লাহ বলে দিয়েছেন, কিছু বাদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। আমার নবীর দায়িত্ব হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, মানুষের তৈরি করা সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এটাই হলো আমার নবীর দায়িত্ব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দায়িত্ব এটা নয়, খুব কান খাড়া করে শুনুন, নবীর দায়িত্ব এটা নয়, মুসা আলাইহিস সালামের দায়িত্ব এটা নয়। ফেরাউন রাজনীতি করবে, ক্ষমতার মসনদে থেকে দেশ চালাবে, আর মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে। এটা মুসা আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শোভনীয় নয়। তিনি তার উম্মত নিয়ে মসজিদে বসে আল্লাহ বিল্লাহ করবে, আর নমরুদ ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলায় রাজত্ব চালাবে। পাগলামি পাইছো? শয়তানেরা রাজনীতি করবে, আর আল্লাহর বান্দারা মসজিদে বসে শুধু আল্লাহু আল্লাহ করবে। ফাঁকা মাঠ পাইয়া সমানে গোল দেবা শয়তানের সাথে, সে গোল দিতে দেওয়া হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব এটা নয় যে তিনি মসজিদে নববীর মধ্যে, মসজিদে হারামের মধ্যে রাসূলুল্লাহ কি সব কম বুঝতেন? নাউজুবিল্লাহ। আমাদের সব শিখাইছে কে? আল্লাহর নবী শিখাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের শিখাইছেন, তারা নবীর কাছে শিখেছেন। মসজিদে হারামে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়।
সাহাবায়ে কেরামদের এই হাদিস জানা ছিল না? সেই সাহাবীরা, কত সাহাবীদের কবর চীনে হয়েছে না, রাশিয়া হয়েছে না, ইরাকে হয়েছে না, সিরিয়ায় হয়েছে না? এত সব বাদ দিয়া চীনে গেছেন কেন? তার কারণ হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। জমিন আল্লাহর। জমিন কার? আরো জোরে বলুন, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হবে। এটাই হচ্ছে আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের মর্জি মুবারক। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ পাকে, তাহলেই মানুষ শান্তি পাবে। আল্লাহর আইন মানলেই শান্তি। সুবহানাল্লাহ কবেন না? দেখেন, আল্লাহর আইন মানলেই শান্তি। যদি কেউ মুসলমান নাও হয়, শুধু আল্লাহর আইন মানে, শান্তি পাবে, পাবে না? দৃষ্টান্ত দেই, দেখেন পাই কিনা। আর মুসলমান হয় নাই কিন্তু আল্লাহর আইন মানে, কিরকম? আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয় না। তো জিনার কাছে যাইতে গেলে কি কি লাগে? জিনার কাছে যেতে গেলে অশ্লীল ছবি, পর্ন পিকচার, পর্ন ম্যাগাজিন, ব্লু ফিল্ম, অশ্লীল নাচ, সৌন্দর্য প্রতিযোগিতা, বেহায়ামি, অশ্লীলতা, নগ্নতা, এগুলি মানুষকে জেনার দিকে আহ্বান করে। আল্লাহ পাক বলছেন জেনা করা তো দূরের কথা, জেনার নিকটেও যাইও না। এইসব কাজ যদি কোনো সমাজে বন্ধ থাকে, তাহলে শুধু মুসলমানের মেয়েরাই হেফাজত হবে নাকি? সকলের নারীরা হেফাজতে থাকবে না? যদি এই আইনটা মানে যে অশ্লীলতা আমার দেশে চলতে দেব না। সিঙ্গাপুরের মতো একটা দেশ, মুসলমানের দেশ না, কাফেরের দেশ, ডিশ এন্টিনা তারা বন্ধ করে রেখেছে। ডিশ এন্টিনা অ্যালাউ নয় সিঙ্গাপুরে, যেহেতু এর দ্বারা হাবিজাবি ছবি আসে, ছেলেমেয়ে নষ্ট হয়ে যাবে। একটা কাফেরের দেশ যা বুঝলো, আমরা মুসলমানের দেশটা বুঝলাম না। তো যদি আল্লাহর এই আইনটা মানা হয়, অশ্লীলতা, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, নিঃসন্দেহে তোমার রব প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর এই আইনটা যদি মানেন, আপনি খ্রিস্টান থাকুন, আপনি ইহুদি থাকুন, আপনি হিন্দু থাকেন, আল্লাহর আইনটা মানেন, আপনি শান্তি পাবেন। ঠিক কিনা কর? আচ্ছা, গেল একটা দিক। 2 নম্বরে, সুদ দিয়ে মানুষ খুব উপকৃত হয় নাকি? সুদে উপকৃত হয় একটা শ্রেণী। কারা সেই শ্রেণী? কারা? ধনীরা। ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। এখন আল্লাহ পাক বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সুদ দিয়ে শোষিত হয় শুধু মুসলমান নাকি? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গোটা বিশ্বের সমস্ত মানুষ সুদ দিয়ে শোষিত হয়।